my dear students. I hope you are keeping very well at home. This is Sadar Said on behalf of Short Jamal High School. I am just taking your English second paper class. Today I would like to discuss about the use of right form of verb. In order to correct the use of right form of verb, you will have to a good command over tense. If you have a good command over tense, then you can be able to correct the use of right form of verb. That is why I would like to talk about the use of right form of verb along with tense. If we know the use of right form of verb, we will have to know the rules of tense. That is why now আমি এখন বলতে চাচ্ছি যে সমস্ত ওয়ার্ডগুলো জানা থাকলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বগুলো সঠিক হবে, সেই সমস্ত ওয়ার্ড বা অ্যাডভার্বগুলো আমরা এখন জানবো। যেমন প্রথম যে নিয়মটা লিখবো, মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে always every time daily every day normally usually often now and then থাকে তবে tendency present indefinite tense হবে। যেমন he always there come here। এখানে আমাদের চিনতে হবে এই অলওয়েজ দেখে, টাইম অফ ভার্ব দেখে আমাদের চিনতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে রাইট ফর্ম অফ ভার্বটা আমরা ব্যবহার করব। এখানে যেহেতু সাবজেক্ট থাকবে সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা কামের সাথে শুধু এজ যোগ করে দেব, কামস দেব। অর্থাৎ এটা আমরা কিভাবে বুঝতে পারলাম মাই ডিয়ার স্টুডেন্টস, যে এখানে অলওয়েজ আছে। সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, এভরিডে, এভরি টাইম, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, অকেশনালি, অফেন, রেগুলারলি থাকে, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শূন্যস্থান করতে হবে। যেমন আরেকটু উদাহরণ দিতে পারি, he there go to school daily। এখন আমরা এখানে কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে? তাহলে আমাদের দেখতে হবে এই যে এখানে টাইম অফ অ্যাডভার্ব দেওয়া আছে। টাইম অফ অ্যাডভার্ব, কিছু টাইম অফ অ্যাডভার্ব থাকলে কি কে টাইম অফ অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝবো। এখানে আমি অবশ্যই লিখে দিয়েছি অলওয়েজ, এভরি টাইম, ডেইলি, এভরিডে, নরমালি, ইউজুয়ালি, রেগুলারলি, অফেন, নাও এন্ড দেন থাকলে অবশ্যই বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে তাহলে আমরা এখানে ভার্বের সাথে এর যোগ করব। কেন এর যোগ করব? যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তাহলে ভার্বের সাথে এস অথবা এর যোগ করতে হয়। আমাদের ক্লাসে আমি আগে বলেছি যে যদি ওয়ার্ডের শেষে রকম এস, এস, সি, এইচ, এক্স, জেড থাকে তাহলে এর যোগ করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে এর যোগ করতে হবে। তাহলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সে টাইম অফ অ্যাডভার্ব অলওয়েজ, এভরিডে, এভরি টাইম, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, অকেশনালি, অফেন, নাও এন্ড দেন থাকে, তাহলে অবশ্যই সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শূন্যস্থানটা করতে হবে
এরপরে আমরা দ্বিতীয় নিয়মে যাব। দ্বিতীয় নিয়মে 2 নাম্বার নিচে চলে যাব। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো, আমি বারবার বলে দিয়েছি যে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, অকেশনালি, জেনারেলি থাকে, রেগুলারলি থাকে, অফেন এবং নাও এন্ড দেন থাকে, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপর আমরা দ্বিতীয় নিয়মে আসবো। দ্বিতীয় নিয়মটা হলো যদি কোনো সেন্টেন্সে নাও at present, at this moment, day by day থাকে, তবে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস টেন্স হবে। যদি কোনো সেন্টেন্সে নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট থাকে তাহলে অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবে। যেমন he dash photo ঢাকা নাও। এখন আমরা এখানে রাইট কোনো কাজ করতে ব্যবহার করব, কিভাবে গো ভার্বকে আমরা চেঞ্জ করে লিখব। এখন আমরা এটা কোন টেন্সে লিখব এটা লিখব, কিভাবে চিনব, এখানে নাও কথা আছে। নাও কথা থাকলে অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সের মধ্যে নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট ডে বাই ডে থাকবে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে অবশ্যই সাবজেক্টের পর এম ইজ আর ব্যবহার করতে হবে এবং পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে যেহেতু আমরা জানি শুধুমাত্র আই এর জন্য এম, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ, আর বাকি সব ক্ষেত্রে আর বসে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে অক্সিলারি ভার্ব লিখব ইজ, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করব। আইএনজি যোগ করে দিলে এই রাইট ফর্ম ভার্বটা হয়ে যাবে। তাহলে আমরা নাও দেখে বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। অবশ্যই আমাদের এই কথা মনে রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সে নাও থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাইট ফর্ম ভার্ব ব্যবহার করব। তারপর এট প্রেজেন্ট থাকতে পারে, দিস এট দিস মোমেন্ট থাকতে পারে, ডে বাই ডে থাকতে পারে। যেমন আওয়ার পপুলেশন ড্যাশ increase day by day। এখানে আমি একটি ওয়ার্ড লিখেছি, সেন্টেন্স লিখেছি যেটা হলো আওয়ার পপুলেশন ড্যাশ ইনক্রিজ ডে বাই ডে। ডে বাই ডে থাকলে আমরা বলছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে এখানে আমরা লিখব আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং ডে বাই ডে। ইজ ইনক্রিজিং কথাটা লিখতে হবে, তাহলে আমাদের রাইট ফর্ম ভার্বটা সঠিক হবে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই বুঝতে পেরেছ যে যদি কোনো সেন্টেন্সে নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট ডে বাই ডে থাকে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এরপর আমরা তৃতীয় নিয়মে চলে যাব। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এগুলো ইঙ্গিত থাকে যে সমস্ত রাইট ফর্ম ভার্বের শূন্যস্থান করা থাকে সেই সমস্ত সেন্টেন্সের সাথে অবশ্যই এরকম কিছু টাইম অফ ভার্ব থাকে যে নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট, ডে বাই ডে, এক এক টেন্সের জন্য ভিন্ন ভিন্ন টাইম অফ ভার্ব থাকে। সেগুলো আমরা এখন বলে দেব। যেমন এখানে তৃতীয় রুলসের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার 3, যদি কোনো সেন্টেন্সে already, recently, lately, already, recently, lately,
জাস্ট নাও এবার ইট থাকে তবে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। যেমন I dash receive your phone just now. Just now. এরপর আরেকটা সেন্টেন্স দেবো, have you ever dash went dash to Coxbazar? বাজার। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখছি, দুইটা সেন্টেন্সের মধ্যেই আমাদের টাইম অফ ভার্ব লিঙ্ক করা আছে। কি কি আছে এখানে? প্রথম সেন্টেন্সে জাস্ট নাও আছে, দ্বিতীয় সেন্টেন্সে এভার আছে। তাহলে এই এভার এবং জাস্ট নাও থাকলে আমরা বুঝবো এটি কোন টেন্স, আর অবশ্যই আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী আমাদের শূন্যস্থানগুলো করতে হবে। তাহলে এখানে আমরা পূর্বে বলেছি যদি কোনো সেন্টেন্স অলরেডি রিসেন্টলি লেটলি জাস্ট নাও এভার এর থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। অন্য কোনো টেন্সে যদি রাইট ভার্ব ব্যবহার করা হয় তাহলে ভুল হবে। যেহেতু এখানে টাইম অফ ভার্ব ইঙ্গিত করা আছে সেহেতু আমাদের অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস auxiliary verb have oblique has plus noun verb past participle form plus extension, object plus extension। সেহেতু এখানে আমাদের সাবজেক্ট যেহেতু আই দেওয়া আছে তাহলে এখানে আই এর জন্য হ্যাভ আর বাকি সব শুধুমাত্র আই এর জন্য এবং এর জন্য হ্যাভ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ বসে। তাহলে আই হ্যাভ রিসিভের সাথে যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে সেহেতু ডি যোগ করতে হবে। আই হ্যাভ রিসিভড ইউর ফোন জাস্ট নাও, আমি এইমাত্র তোমার ফোন রিসিভ করেছি। এখানে আরেকটা দ্বিতীয় নম্বর উদাহরণ আছে, ড্যাশ ইউ এভার বি টু কক্সবাজার। তার মানে এখানে এভার আছে, এটাকে আমাদের যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেহেতু অক্সিলারি ভার্বটা সামনে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে ইউ এর জন্য হ্যাভ ইউ এভার, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তাহলে এখানে লিখতে হবে কি হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এটা দেখে আমাদের বুঝতে হবে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তাহলে এখানে এভার দেখে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শূন্যস্থান করব, এখানে হ্যাভ নিয়ে আসবো এবং পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এরপরে যে আমরা স্ট্রাকচারটা যে রুলসটা লিখবো সেটা হচ্ছে, মানে এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে অলরেডি রিসেন্টলি লেটলি জাস্ট না এভার এর থাকে অবশ্যই সেই সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এরপর আমরা 4 নাম্বার রুলস লিখবো। 4 নাম্বার রুলস, যদি কোনো সেন্টেন্সে সিন্স অবলিক ফর এবং এর পর সময় উল্লেখ থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার ক্লাসে করেছিলাম, তারপর আমি আবার রিপিট করতে চাচ্ছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস সিম্বল পারফেক্ট প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস সিন্স অবলিক ফর, তারপরে থাকবে টাইম, অর্থাৎ সিন্স অবলিক ফরের পরে টাইম থাকতে হবে, তাহলে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন for 7 days। এখানে আমরা যে সেন্টেন্সটি লিখেছি সেটা হচ্ছে আই ড্যাশ ব্র্যাকেটে রাইট কম ভার্ব দেওয়া আছে, যে এটা হলো সেটা হলো সাফার ফ্রম ফেভার ফর 7 days। এখানে পরের পর যেহেতু 7 days সময় লেখা আছে সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তোমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যদি সময় দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, আর যদি সময় না দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেহেতু এখানে ফর এর পর সময় দেওয়া আছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে এখানে আই হ্যাভ বিন সাফারের সাথে আইএনজি যোগ করতে হবে। আই হ্যাভ বিন সাফারিং from fever for 7 days। I have been suffering from fever for 7 days। এরপর আরেকটা সেন্টেন্স লিখব, it dash rain cats and dogs since morning। সিন্স মর্নিং, এখানে যেহেতু সিন্সের পর মর্নিং কথা আছে অর্থাৎ সময় উল্লেখ আছে সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে এটা আমরা কি লিখবো, ইট হ্যাজ বিন, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য হ্যাজ লিখলাম। ইট হ্যাজ বিন রেইন এর সাথে আইএনজি যোগ করব। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং, সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন raining cats and dogs since morning। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যদি ফর এবং সিন্স দেওয়া থাকে এবং তারপরে সময় উল্লেখ থাকে তাহলে কেবলমাত্র আমরা বলবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর সময় উল্লেখ দেওয়া না থাকলে তাহলে অবশ্যই আমরা বলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে সিন্স অবলিক ফর থাকে এবং পরে সময় উল্লেখ থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর সময় উল্লেখ না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। My dear students, I have taken a lot of time. I would not like to bore you with my dull and lengthy lecture, so I'd like to stop my short lecture here. Thank you very much. No more today, more point I shall take your class again. Thank you very much.